নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আজকে হলো আমের আচার। কাঁচা আম, পাকা আমের সব রকমের রেসিপি দেখাচ্ছি। এটা আমি চারটা আম নিয়েছিলাম। আমটা বেশ কাঁচা হবে না, পাকা হবে না, বেশ পেকে আসে, হালকা হলুদ হয়ে আসবে। সেই আম দিয়ে আমি জেলি তৈরি করে নেব, পাকা আমের জেলি। কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল সামান্য দিয়ে দিয়েছিলাম এবং তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে খড়িয়ে নিতে হবে। লাল লাল যে হয়ে গেল, কেটে রাখা আম, ওই যে পাকা, হালকা পাকা, খুব পাকা নয়, ওই আমটা দিয়ে দিলাম। আম দেওয়ার পরে আমি এখানে কিন্তু নুন হলুদ কিছু দেবো না। 250 মতন গুড় নিয়েছিলাম, কেন আমটা মিষ্টি, আম মিষ্টি হলে গুড়ের পরিমাণ কম দিতে হবে। আমটা মিষ্টি, সেই জন্য আমি গুড়টা কম নিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর গুড়টা গলে যাওয়ার পরে আমটা কত সুন্দর জেলি হয়ে তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা পাকা আমের জেলি তৈরি করবেন, খুব সুন্দর খেতে লাগে। এই আমে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। এই আমের আচার দিয়ে পদে, জেলিটা দিয়ে পদে পাউরুটি, রুটি যে কোনো দিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। দেখুন কত সুন্দর জেলিটা হয়েছে, ঘনত্ব আর কালারটাও কত সুন্দর ফুটে উঠেছে। এইভাবে আপনারা পাকা আমের জেলি তৈরি করে নেবেন, খুব সুন্দর খেতে লাগে। আর যে কোনো জিনিস একটা সিজন, আমাদের আম প্রায় শেষ হয়ে আসছে, তাই আমি ভাবলাম কয়েকটা আম দিয়ে পদে পাকা আমের জেলি তৈরি করি। দেখুন কত সুন্দর জেলিটা তৈরি হয়ে গেছে।